কুমড়ো পাতার বড়া সবজি নয় বরং সবজির ফেলে দেয়া পাতা থেকেই তৈরি করা হচ্ছে মজাদার এক খাবার। কুমড়ো পাতার বড়া খুব সুস্বাদু, খুব মজাদার। পাতা দিয়ে মচমচে বড়া বানিয়ে শোরগোল ফেললেন তানিয়া আক্তার। তার বানানো বড়া দিয়েই প্লেটের পর প্লেট ভাত শেষ করেন পরিবারের সদস্যরা। এই খাবারটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, যেমন আমার হাজবেন্ড, আমার মেয়ে, ছেলে, বাসার বাড়ির আরো মানুষ সবাই। এটা গরম গরম ভেজে গরম ভাতের সাথে দিলে সবাই খুব পছন্দ করে। মানিকগঞ্জ জেলার স্বাদের গল্পে এক অবিচ্ছেদ্য নাম কুমড়ো পাতার বড়া, যা ইতিহাস, ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে মানিকগঞ্জবাসীর প্রতিটি প্রজন্মের জীবনে। আর একবার যে খাবে সে বলবে যে আসলেই মানিকগঞ্জের খাবারটা খুব সুস্বাদু। ভোরের আলো ফোটার আগে শুরু হয় গৃহবধূদের হাতের ব্যস্ততা। একে একে ভেজানো ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু প্রস্তুত করেন তারা। মুসুরি ডাল, খেসারি ডাল, 2 পদের ডাল ভিজায় রাখছি রাত্রে। এটা সারা রাত ভিজছে, সকালবেলা বাইটা সাথে রসুন দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, ধনেপাতা দিলে আর একটু স্বাদ হয়। সাথে আরো হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি আবার একটু মাংসের মশলা দিছি, মাংস দিয়া পরে সুন্দর করে মাখায়া পরে আপনার এই যে কুমড়ো পাতার বড়া দেয়া সুন্দর করে ভাজছি তেলে। শিলপাটাতে 2 রকম ডাল বেটে নিয়ে কুমড়ো পাতার দুপাশে হাতের দক্ষতায় লেপে দেয়া হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এরপর মাটির চুলায় তেল গরম করে একে একে ভাজা হয় বড়াগুলো। চুলার ধোয়া আর বড়ার ঘ্রাণে ভরে ওঠে সারা উঠান। এই কুমড়ো পাতার বড়া শুধু এক টুকরো খাবার নয়, এ যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলা এক ঐতিহ্যের গল্প। আমার নানি, দাদি ওনাদের কাছে দেখছি, দেখতে দেখতেই শেখা। এটা সেই পুরনো আমল থেকেই খাবারটা চলে আসছে। সেখান থেকে হচ্ছে একজনের পর থেকে একজনের পর থেকে আমাদের শিখা। মানিকগঞ্জের মানুষের ঘরে ঘরে এখনো যেমন ভালোবাসা দিয়ে তৈরি হয় এই খাবার, তেমনি ভালোবাসা নিয়ে মজা করে খাওয়া হয় গরম ভাতের সঙ্গে শীতের সকালের প্রিয় আহার হিসেবে। সময় বদলেছে, জীবনযাত্রা বদলেছে, তবুও মানিকগঞ্জের মানুষের হৃদয়ে কুমড়ো পাতার বড়া আজও এক অমলিন স্বাদ ও ঐতিহ্যের প্রতীক।